জনৈক বক্তা বলেছেন বেশি সময় ওয়াজ করা বেদাত। এটা কতটুকু সঠিক? এটা একটা মূর্খ জাহেল, এমন মূর্খ আমি আর দেখিনি। এটা গবেষণা ছাড়াই ঠাস করে একটা ফতোয়া দিয়ে বসে বল। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মিশকাত হাদিসটা আছে, আন আব্দুল্লাহ ইবনে আমর عن عمرو بن أخطاب الأنصاري رضي الله تعالى عنه قال صلى بنا النبي صلى الله عليه وسلم الفجر فصعد المنبر فخطبنا حتى حضرت الظهر। আল্লাহর হাবিব আমাদেরকে নিয়ে মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন, নামাজের পরে মিম্বর শরীফে আরোহণ করলেন, জোহরের নামাজের আগ পর্যন্ত নবীজি বয়ান করলেন। অল্প সময় না? فنزل فصلى ثم صعد المنبر فخطبنا। নবীজি মিম্বর থেকে নামলেন, জোহরের নামাজ আদায় করলেন, এরপর আবার মিম্বরে দাঁড়ালেন, এমনকি আবার বয়ান করা শুরু করলেন হাত্তা হাদারাত আল আসর, এমনকি আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। فنزل فصلى ثم صعد المنبر فخطبنا। নবীজি আবার মিম্বর থেকে নামলেন, আসরের নামাজ আদায় করলেন, আবার মিম্বরে দাঁড়ালেন, আবার বয়ান শুরু করলেন হাত্তা গুরিবাত আশ-শামস, এমনকি সূর্য অস্ত চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন ফাখবারানা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। ওই দিনের বয়ানে আমার নবী আগে যা যা হইছে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব আমাদের বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বয়ান কমও হইতে পারে, মিডিয়ামও হইতে পারে, বেশি হইতে পারে, এটা অবস্থা ভেদে। ঢালাও ভাবে বলা যাবে না যে বেশি সময় বয়ান করা নিষেধ। যেখানে বেশি দরকার নেই এখানে কম করবেন, যেখানে বেশি দরকার নেই এখানে কম করবেন, যেখানে বেশি দরকার ওখানে বেশি করতে হইব। স্থানকাল পাত্র বুঝে অবস্থা এগুলি বুঝায় না দিলে, আন্দাজে ঠাস করে একটা ফতোয়া দিলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। আপনার কাছে জানতে চাই, স্যাটেলাইট চ্যানেলের টিভিতে একটি প্রোগ্রাম হয় আরবি কাফেলা, আরবি কাফেলা। ওই অনুষ্ঠানের সঞ্চালক মাওলানা ডক্টর সাদিকুর রহমান আজহারি তার অনুষ্ঠানে প্রায় বলে থাকেন ইসলাম আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসে নাই, এটা এসেছে হজরত আদম আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহর রসুল শুধু ইসলামের প্রচার করেছেন। শুধু বিষয়টি আমরা ধূম্রজালের মধ্যে আছি, বিষয়টি পরিষ্কারভাবে এই কথাটুকু সত্য। তারপর আরো আছে নাকি লেখা নাই? আচ্ছা বুঝছি, মূল বিষয়টা আমি বুঝতে পারছি। ইসলাম ধর্মটা ঈমান এসেছে আল্লাহর তরফ থেকে, তাওহীদের রিসালতের যে দাওয়াতটা আদম আলাইহিস সালামের মাধ্যমে আসছে প্রথম, এটা সত্য। কিন্তু সূরা মায়েদার মধ্যে যে কথাটা আছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই একটা আয়াত থেকে বোঝা যায় ইসলাম ধর্মটা, ইসলাম ধর্মের প্রতি পরিপূর্ণতার যে স্বীকৃতি এটা আল্লাহ আমাদের নবীর জামানায় দিয়েছে, নবীজিকে উদ্দেশ্য করে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। অন্য আয়াত আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম শব্দটার অস্তিত্ব আমার যতটুকু খেয়াল আছে, আমি অন্যান্য আসমানি গ্রন্থসমূহ নিয়ে গবেষণা তেমন করিনি, অল্প অল্প করেছি। ইসলাম ধর্মের যে অস্তিত্বটা এটা চূড়ান্ত পর্যায়ে আমাদের নবীজির ব্যাপারেই পাওয়া যায়। অন্যান্য নবীদের ব্যাপারে ঈমানের দাওয়াত বা আল্লাহর তরফ থেকে যে তাওহীদের দাওয়াতটা পৌঁছায় দেওয়ার এই বিষয়টা আছে ক্লিয়ারলি। কিন্তু ইসলামের ধারক এবং বাহক সাহেবুল ইসলাম যিনি, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলিম আগে ছিল, মুসলিম আগে ছিল মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম। এজন্য ভাইজান মুসলিম আগে ছিল। মুসলিম আর ইসলামের ব্যবধান কি যদি ব্যাখ্যা করি, আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন, যিনি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী
তিনাকে বলা হয় মুসলিম। নিজের নিবেদিত প্রাণ সর্বস্ব দিয়ে আল্লাহর প্রতি যিনি আনুগত্যশীল তিনি হলো মুসলিম। ওই হিসাবে বলা যাবে যে আগেও মুসলিম ছিল, যেনারা আত্মসমর্পণ করে তিনারা হলো মুসলিম। কিন্তু ধর্ম ইসলাম এই নামে আগে কোন নবীর জামানায় অন্য কোন নবী এরকম বলছে আমার জানা নাই। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী এরকম বলছে যে আমি যে ধর্ম দাওয়াত দিচ্ছি এটার নাম ইসলাম, এরকম বলছে কোন নবী আমি কোথাও পাইনি। কেউ পাইলে আমাকে দিবেন। একমাত্র আমাদের নবীর জবানে কোরআনের ভাষায় ইসলাম যে ধর্মের নাম এটা ডিক্লার হয়েছে কোরআনের মধ্যে, আমার নবীর জামানায়। এখন যদি ভাইজান যে যারা মুসলিম তারাই ইসলাম মানার কারণেই মুসলিম হয়েছে, ইসলাম মানার কারণে মুসলিম হয়েছে, এটা একটা যুক্তি। কিন্তু মুসলিম শব্দটার মূলে হলো আত্মসমর্পণ। আসলাম তু লিরাব্বিল আলামিন, আসলাম তু আমি আত্মসমর্পণ করলাম লিরাব্বিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রবের প্রতি। এখানে আত্মসমর্পণের কথা বলা হয়েছে। আসলাম তু মানে ইসলাম মাইনা, ইসলাম ধর্ম মাইনা আমি আল্লাহর প্রতি অনুগত হয়েছি এরকম না, মানে আল্লাহ যে হুকুমটা দিয়েছে ওই হুকুমটা আমি অনুগত হিসেবে মেনে নিলাম, ওটা বোঝানো হয়েছে। অতএব আমরা চূড়ান্ত ভাবে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে আমি বলতে পারি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরাই ঈমানের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত পৌঁছিয়েছেন, নবুয়ত এবং রিসালতের দাওয়াত পৌঁছাইছেন। কিন্তু তাদের কারো ধর্মের নামই ইসলাম ছিল না। একমাত্র আমাদের নবীর জামানায় এসা ধর্মের নাম ইসলাম, এই ইসলামের অনুসারী যারা তারা মুসলিম, এটা চূড়ান্ত পর্যায়ে কোরআনের আয়াত দ্বারা ডিক্লেয়ার হয়েছে। এখন কেউ যদি দাবি করেন এরকম না আগেও আদম নবীর জামানায়, মুসা নবীর জামানায়, ইব্রাহিম নবীর জামানায় যে ধর্মের দাওয়াত দিছে ওই ধর্মের নাম ইসলাম ছিল, আপনারা দলিল দিবেন। আসমানি কিতাব যেগুলি আছে সবগুলি তো বিকৃত, হাদিস থেকে দলিল দেন, কোরআন থেকে দলিল দেন। যেই দলিলের আলোকে বোঝা যাবে যে আগের নবীদের জামানায় যে ধর্ম প্রচার করেছে ধর্মের নাম ছিল ইসলাম, দলিল দিয়ে কথা বললে এই পেজগুলি লাগে না। কিন্তু মুশকিলটা হলো যারা বেদাত শিরক নাজায়েজ এটা নাই এটা বইলে দেয়, তাদের তার দলিল লাগে না, সাফার জোরে বইলে দেয় আর একটা গন্ডগোল লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। জানাজার নামাজে প্রথম তাকবীরের পর দ্বিতীয় তাকবীরে কেউ হাত তুলে তাকবীর দিলে নামাজ হবে কি? প্রথম তাকবীরের পরে তো সানা পড়লেন, দ্বিতীয় তাকবীরে হাত এমনি উঠাই লইছেন নাকি, হাত উঠাই আবার ছেড়ে দিয়েছেন, যেটা ঈদের নামাজে করা হয়। এরকম যদি করেন, হানাফি মাযহাবের সিস্টেম হলো হাত জানাজার নামাজে বারবার উঠাবেন না, শুধু একবার উঠবেন। তাকবীরে তাহরিমার সময় দুই হাত কানের লতি পর্যন্ত উঠাবেন, এরপরে বাকি তিনটা তাকবীর বাকিগুলি আপনি ওই হাত বাঁধা অবস্থায় দিবেন। এটা হলো সুন্নত তরিকা, এটাই হানাফি মাযহাবের ফায়সালা। এখন কেউ যদি ভুলে অথবা বেখেয়ালে অথবা ধরেন নিজে পণ্ডিতি করতে গিয়া নামাজে প্রথম তাকবীর হাত উঠায় বাঁধছে, দ্বিতীয় তাকবীরের সময় হাত ছেড়ে দিছে ঈদের নামাজের সময়, তখন তার বিধান কি? এখানে আমার যতটুকু জানা আছে, জানাজার নামাজে হাত ছেড়ে দিলে নামাজ ফাসেদ হয়ে যায় এই মাসালা আমার জানা নেই, তবে মাকরু হয়ে যায়। মাকরু হয়ে যায়। যদি এর চেয়ে ভালো কিছু কেউ জানেন আমাকে জানাবেন। আমি এতটুকু জানি নামাজ ফাসেদ হবে না, জানাজার ক্ষেত্রে নামাজ ফাসেদ হবে না, কিন্তু নামাজ মাকরু হয়ে যাবে। কখনো এটা করবেন না। হানাফি মাযহাবের দৃষ্টিতে আমি ফতোয়াটা বা মাসালাটা শোনালাম। তবে মূল মাসালাটা হলো হাত বেঁধে তারপরে আমরা তাকবীর দিব। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, সাহাবাই কেরামের মধ্যে দুই জামাত ছিল এই ব্যাপারে। এক জামাত তারা হাত কানের লতি পর্যন্ত উঠায় বাঁধা অবস্থায় তাকবীর দিতেন জানাজার নামাজে। আরেক জামাতের থেকে আমি অনেকগুলি হাদিস পেয়েছি যারা প্রত্যেক তাকবীরের সময় হাত উঠাইতেন এবং ছাড়তেন ঈদের নামাজের মতো। এই জন্য দুই ধরনের মাসালাই সাহাবীদের মধ্যে আমল ছিল। এই কারণে হয়তো এটা ডাইরেক্ট নামাজ ফাসেদের মাসালায় যায়নি, মাকরু মাসালায় এসেছে। এক কথা মাকরু হোক এটাও তো আমরা চাই না, চান নাকি আপনারা? নামাজ মাকরু হয়ে যাক চান আপনারা? এই জন্য হাত আমরা ছাড়বো না। মুসান্নাফ আব্দুর রাজ্জাকে এই ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। আমার লেখা একটা কিতাব আছে প্রিয় নবীজির সালাত,
ওখানে নামাজে, জানাজার নামাজে তাকবীরে আমরা প্রথমবার কেন হাত উঠাই, বাকিবার কেন উঠাই না, এই ব্যাপারে আমি অনেকগুলি হাদিস সনদ সহকারে কিতাবের রেফারেন্স, কত নম্বর হাদিস, ডিটেলস আমি উল্লেখ করেছি। বিস্তারিত জানার ইচ্ছা হলে আমার ওই বইটা একটু দেখে নেওয়ার অনুরোধ রইল। এটার উত্তর অনেক জায়গায় দিছি। আল্লাহ রসুলের ব্যাপারে এই মিজান আজহারি নামক একটা বেয়াদব, সে বলেছে মা খাদিজাতুল কুবরা ভার্জিন ছিল না, ইনটেক ছিল না। এটা বলে সারা দেশে যখন সমালোচনার ঝড় উঠছে, তখন সে অনলাইনে লাইভে এসে মা ফুসাইছে। বেয়াদব, যে শব্দটা তোমার মায়ের ব্যাপারে বললে তোমার খারাপ লাগবে, সেটা উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা খাদিজাতুল কুবরা, রাসূলুল্লাহ সবচেয়ে আদরের স্ত্রী, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে তুমি বলো কিভাবে? তোমার কমন সেন্স নাই? ঘোড়ার গাছ কেটে লেখাপড়া করছো? এই সমস্ত বক্তাদেরকে মাঠে ময়দানে ওয়াজের জন্য নেওয়া উচিত না, তাদেরকে আগে ওয়াজ শিখাইতে হবে। কোন মুহাক্কিক, মুত্তাকি, পরহেজগার, বড় আলিমের সোহবতে থেকে আগে ভাষা জ্ঞান শিখক, এর আগ পর্যন্ত তাদেরকে মাঠে ওয়াজ করা বন্ধ করে দেওয়া হোক। নামাজে ইমাম সাহেব একজন মুক্তাদি, নামাজে ইমাম সাহেবের শাহের বানানটা উল্লেখ তো, একজন মুক্তাদি নিয়ে নামাজ শুরু করেন, পরে আরেকজন এসে শরিক হলো। এখন ইমাম সাহেব সামনে যাবে, আগে কোন পা দিতে হবে? একান্তই যদি ইমাম সাহেবের একটু সামনে অগ্রসর হইতে হয় অথবা পিছনে যেতে হয়, অনেক সময় পিছনে যাওয়ার মাসালাটা হলো এই, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফের মধ্যে আছে, যেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, ওই দিন বিলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গেছে। তখন নবীজি বলেন, আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়, ইমামতি করে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের মন নরম, সে ইমামতি করতে পারবে না, নামাজে কান্নাকাটি শুরু করে দিবে। রাসূল আকরাম বললেন, বেলাল তুমি আবু বকরকে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। নবীজি অসুস্থ, 2-3 বার বললেন, এক বর্ণনা আছে 4 বারের মাথায় হযরত বেলাল কিছুই বললেন না। আয়েশা আবু বকর সিদ্দিককে বললেন, আপনি ইমামতি করে নামাজ পড়ায় দেওয়ার জন্য আল্লাহ রাসূল হুকুম দিয়েছেন, এটা সহিহ বুখারীতে আছে। ফাসাল্লা ওয়া খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক নামাজ পড়াচ্ছেন আর কি, সাথে সাথে নবীজি 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া ওই নামাজের জন্য বের হলেন। সিদ্দিক আকবর যখন ইমামতির স্থান থেকে টের পেলেন যে নবীজি আসতেছে, তখন আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা ছেড়ে দিয়ে পিছন দিকে চলে আসলেন। নবীজি ওই অবস্থায় ইশারা দিলেন, তুমি ইমামতি করে নামাজ পড়ায় দাও। তখন সিদ্দিক আকবর আবার সামনে গেলেন, গিয়ে ইমামতি করালেন। নবীজি নিজে আবু বকর সিদ্দিকের ইমামতি 2 দিন নামাজ পড়ছিলেন। এই হাদিস থেকে বোঝা যায় প্রয়োজনে সামনেও যাওয়া যায় ইমাম সাহেবের, এবং পিছনেও যাওয়া যায়। সহজে মনে রাখবেন, যে কোনো ভালো কাজ শুরু করবেন ডান দিক থেকে। কোন দিক থেকে? ওযু করার সময় ডাইন হাত আগে দোন না বাম হাত আগে দোন? এইটা মনে রাখবেন, যে কোনো ভালো কাজ শুরু করবেন ডান দিক থেকে। এখন আপনি ওই আমলে যদি ইমাম সাহেব সামনে যাওয়া লাগে, ডাইন পা আগে বাড়াবে। এটাই হলো সুন্দর মাসালা, এবং এটাই সুন্নত তরিকার ভিতরে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এটা তো হইল। বিবাহের খুতবা পড়া কি আবশ্যক? দাঁড়িয়ে না বসে পড়তে হবে? বিবাহের খুতবাটা বিবাহের রুকন নয়, শর্ত নয়, তবে এটা পড়া জরুরি, পড়া উচিত। এটা ফুকাহায়ে কেরামের জমহুরের দৃষ্টিতে এটা সুন্নত। জমহুরের দৃষ্টিতে এটা কি? কেউ কেউ ওয়াজিবও বলেছে। আমরা ওয়াজিব হোক আর সুন্নত হোক, আমরা এটা দরকারি মনে করি। একটা খুতবা রাসূলুল্লাহর সুন্নত হোক, সেটা সুন্নতে জায়েদা হোক আর সুন্নতে মুআক্কাদা হোক, আমাদের জন্য এটা দরকার আছে না নাই ভাইজান? এজন্য বিবাহের খুতবাটা হবে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিবাহের জন্য খুতবার সুন্নত হলো দাঁড়ায় দেওয়া। খুতবার সুন্নত কি? দাঁড়ায় দেওয়া। যে কোনো সময় খুতবা দেওয়ার সুন্নত হলো দাঁড়ায় দেওয়া। ইমাম সাহেব হোক, জুমার খুতবা হোক, ঈদের নামাজের খুতবা হোক, কোনো মজলিসের খুতবা হোক, খুতবা দেওয়ার সুন্নত তরিকা হলো দাঁড়ায় দেওয়া। অতএব খুতবা দিবেন এবং সেটা দাঁড়ায় দিবেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। এগুলি ফিকহি মাসালা। ফিকহের কিতাবে
এই মাসালাগুলি আসছে। সরাসরি আপনি ফাইসালা খুঁজে পাবেন না হাদিসে, বিভিন্ন হাদিস থেকে ইস্তেহাদ করে মুজতাহিদ যারা তিনারা এই মাসালাগুলি আমাদের দিয়েছেন। আচ্ছা, আর নাই, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। যদি বেঁচে থাকি আবার